হ্যালো এভরিওয়ান। তো আমি অরিত্রী চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালোই আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু খুব 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 ভালো আছি। তো আজকের দিনটা কিন্তু আমাদের সবার জন্য অনেকটা স্পেশাল, কারণ আজকে রয়েছে রথ পূর্ণিমা। তোমাদের সবাইকে আমার তরফ থেকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। জানি আজকের দিনটা নিয়ে আমাদের সবার আলাদা আলাদা উত্তেজনা থাকে। ছোটবেলায় সেই রথের মেলা, দড়ি টানা, আর গরম গরম জিভে জল আনা পাঁপড় ভাজা সবটাই যেন চোখের সামনে ভেসে ওঠে। আর আমি এটাই চাইবো যে এই পূর্ণ তিথি তোমাদের জীবনে অনেক অনেক আনন্দ, শান্তি, সুখ বয়ে নিয়ে আসুক। শুধু আজকের দিনটাই নয়, তোমাদের সামনে প্রতিটা দিন যেন রথের দড়িতে টান দেওয়ার মতোই এক নতুন উৎসাহ এগিয়ে নিয়ে যাওয়ার শক্তি নিয়ে আসে। আর এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের ক্লাবের সকালের রথের পুজো হচ্ছিল। আর সেই পুজো দেখার পর আমি চলে গেছিলাম আমাদের ম্যামের ওখানে। পুজো হয় রথ মানে জগন্নাথ দেবের পুজো হয়, তো সেটা দেখতে গেছিলাম। আর অ্যাকচুয়ালি জগন্নাথ, সুভদ্রা, বলরাম তিনজনেরই পুজো হয়। তো আমি কিন্তু পুজোতে অঞ্জলি দেব বলে সকাল দিয়ে না খেয়েছিলাম। তো আমি যে ম্যামটার বাড়িতে পুজোতে গেছিলাম, সেই ম্যামটার সাথে কিন্তু আমার সম্পর্কটা শুধুই স্টুডেন্ট টিচারের সম্পর্ক এরকম কিন্তু না, তার চেয়ে অনেক বেশি। তো আমি কিন্তু ম্যামের কাছে ক্লাস 9 দিয়ে ক্লাস করি। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার এটা ছিল যে ম্যাম তখন অত ছোট স্টুডেন্টদের পড়াতো না, আর আমি ম্যামের ওখানে সবচেয়ে ছোট স্টুডেন্ট ছিলাম। কিন্তু আমার দিদি ওখানে পড়তো বলে দিদির অনেক রিকোয়েস্ট করার পর কিন্তু ম্যাম আমাকে পড়াতে রাজি হয়েছিল। অ্যাকচুয়ালি তার আগে আমার সব সাবজেক্ট মাই দেখিয়ে দিত, মাই পড়িয়ে দিত, কিন্তু তখন আমার মায়ের জন্ডিস হয়। আর জন্ডিসে এমন লেভেলে চলে যায় যে আমার মাকে হসপিটালাইজ হতে হয়। তো তখন আমার ক্লাস 9 চলছিল, তো পড়াশোনার চাপ তো থাকেই ক্লাস 9-এর একটা। তো তখন আমি ম্যামের কাছে ভর্তি হই, আর অনেক রিকোয়েস্ট করার পর ম্যাম আমাকে পড়াতে রাজি হয়। আর এর জন্য আমার দিদিকেও থ্যাঙ্কস বলা উচিত। তো থ্যাংক ইউ দিদি। তো আমার ম্যামের কাছে পড়া সেখান দিয়েই শুরু। আর তারপর দিয়ে ম্যাম শুধু পড়াশোনায় গাইড করে এরকম কিন্তু নয়, ম্যাম কিন্তু অনেক সময় লাইফেও অনেককে গাইড করে। আমাকেও অনেকবার বলেছে যে কোনটা করলে বেশি ভালো হয়, যেরকম লাইফে গাইড করা হয়। ম্যাম কিন্তু স্টুডেন্টকে মানে সব দিক দিয়েই সাপোর্ট করার চেষ্টা করে। আর ম্যাম কিন্তু আমাদের একদম নিজের ফ্যামিলি মেম্বারের মতো ক্লোজ মনে করে। ম্যামের মানে সব স্টুডেন্টদেরই ম্যাম কিন্তু নিজের অনেক ক্লোজ মনে করে, একদম ফ্যামিলি মেম্বার মতো তাদেরকে গাইড করে, তাদের কেয়ার করে। ম্যামকে কোনো জিনিস শেয়ার করলে মনে হয় না যে অন্য কাউকে শেয়ার করছে, যেন মনে হয় যে নিজের ফ্যামিলি মেম্বারকেই শেয়ার করছি। একজন টিচার যে মানে তার স্টুডেন্টদের জন্য কতটা কেয়ারিং হতে পারে, সেটা কিন্তু ম্যামকে না দেখলে বিশ্বাসই করা যায় না। আর ম্যাম যে মানে এতটা কেয়ার করে, এতটা ভালোবাসে, নিজের ফ্যামিলি মনে করে, এইগুলো আমি তোমাদেরকে মানে বলে বোঝাতে পারবো না। হয়তো ম্যামের বাড়ির পুজোতে আমরা কোনো সময় কাজ করতে পারি না আমি, কারণ আমি বিজি থাকি। তো কিন্তু ম্যামের বাড়ির পুজোটা কিন্তু অনেক মানে নিজের বাড়ির পুজোর মতন করেই মনে হয়। এটা যে অন্য কোথাও পুজো সেরম কিন্তু মনে হয় না। আমরা ম্যামের বাড়ির পুজোতে এসে যেভাবে গল্প করি, আড্ডা দিই, আনন্দ করি, যেন বাইরে কোনো পুজোতে এসছি, ম্যামের বাড়িতে এসছি, এরকম ফিলই হয় না আমাদের। তো আমার কিন্তু অঞ্জলি দেওয়া হয়ে গেছিল। আমি অঞ্জলির ভিডিওটা নিতে পারিনি কারণ আমি অঞ্জলি দিচ্ছিলাম। তো তোমরা নিশ্চয় অনেকেই ভাবছো এই রথের যাত্রা কিংবা রথ পূর্ণিমা আমরা পূর্ণিমাতেই কেন পালন করে থাকি মেনলি। পৌরাণিক কাহিনী অনুযায়ী ভগবান জগন্নাথ
তার বড় ভাই বলরাম এবং বোন সুভদ্রাকে নিয়ে 3 ভাই বোন মিলে প্রতি বছর তাদের মাসির বাড়ি চলে যান। তবে এর পিছনে একটা অনেক বড় আধ্যাত্মিক উদ্দেশ্য রয়েছে। জগন্নাথ মানেই কিন্তু জগতের নাথ। মন্দির থেকে বেরিয়ে তিনি রথে চেপে নগর পরিভ্রমণে বেরোন, কারণ তিনি তার ভক্তদের কাছে নিজে ধরা দিতে চান। রথযাত্রার দিন কোনো ভেদাভেদ থাকে না, রাজা হোক বা সাধারণ মানুষ, সবাই একই দড়ির টানে ভগবানকে এগিয়ে নিয়ে যায়। এই যে রথের দড়ি টানা, এটা আসলে আমাদের জীবনের সংগ্রামের প্রতীক। আমরা যখন সেই দড়ির টানে হাত দিই, তখন মনে হয় যেন আমরা আমাদের জীবনের যাবতীয় দুঃখ কষ্ট ভগবানকে উৎসর্গ করছি এবং তার আশীর্বাদে জীবনের রথ এগিয়ে নিয়ে যাচ্ছি। ভাই বলরাম শক্তির প্রতীক, মা সুভদ্রা মমতার প্রতীক, আর জগন্নাথ প্রভু হলেন ভক্তি ও মুক্তির প্রতীক। এই তিনজনের একসাথে যাত্রা আমাদের শেখায় পরিবার এবং ভালোবাসা সবসময় আমাদের সাথে থাকলে জীবনের যে কোনো পথ পাড়ি দেওয়া সহজ হয়ে যায়। অনেকেই হয়তো মনে করেন রথযাত্রা পূর্ণিমার দিন হয়, কিন্তু একটা দারুণ তথ্য আপনাদের দিই। ঠিক রথযাত্রার 15 দিন আগে হয় স্নানের পূর্ণিমা বা দেবস্নান পূর্ণিমা। পুরাণ অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের সেই পূর্ণিমা তিথিতে জগন্নাথ দেবকে জল দিয়ে স্নান করানো হয়। তো ম্যামের বাড়িতে পুজো শেষ হওয়ার পর কিন্তু পুজো শেষ হয়নি, কিন্তু আমরা ভোগ খেয়ে নিয়েছিলাম, এখনো কিন্তু হোম হওয়া বাকি ছিল। তো হোম হওয়ার আগেই নাকি প্রসাদ খেয়ে নিতে হয়, তো আমরা প্রসাদ খেয়ে নিয়েছিলাম। আর দেখো আমার ফ্রেন্ডস এরা সবাই আমার সাথে এইচএস দিয়েছিল, আর আমরা প্রসাদ খাওয়ার পর আবার যজ্ঞ শুরু হয়ে গেছিল। তো তোমাদেরকে একটা অবাক করে দেওয়ার মতো তথ্য জানাই। তোমরা হয়তো শুনলে অবাক হবে যে রথযাত্রার আগে ভগবান জগন্নাথ 15 দিন ধরে অসুস্থ থাকেন। এই সময়কালকে বলা হয় অনসর। তাই 15 দিন মূল মন্দির ভক্তদের জন্য প্রভু জগন্নাথের দর্শন বন্ধ থাকে। এরপর সেই জ্বর থেকে সুস্থ হয়ে আষাঢ় মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে প্রভু জগন্নাথ তার ভাই বলরাম এবং বোন সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি চলে যায়। তো তারপরে আমি পাঁপড় ভাজা খেয়ে রেডি হয়ে নিয়েছিলাম দাদাইয়ের সাথে বিকেলবেলা বেরোবো বলে, আর ফার্স্টে নিজেদের পাড়ার রথযাত্রাটা দেখে নিয়েছিলাম। তো তারপর দেখো আমার দাদাই রথ টানছিল আর আমরা ঘুরতে ঘুরতে চলে গেছিলাম ফার্স্টে উদিপায় ঠাকুর দেখতে। উদিপার ঠাকুরটা কিন্তু অনেক সুন্দর করে প্যান্ডেল করে পুরো করেছিল। উদিপায় এমনিতেই রোজ পুজো হয় জগন্নাথ দেবের খুব সুন্দর করে। আর দেখো রাস্তায় কিন্তু একটা বড় রথ বেরিয়েছিল, তার জন্য অনেক ভিড় ছিল। তো চলো সেই রথটাই তোমাদের এখন দেখাই। এটা কোথাকার রথ নিয়ে যাচ্ছিল সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু অনেক ভিড় ছিল। আর রাস্তায় এত ছোট ছোট বাচ্চারা রথ টানছিল, সেটাকে তো আমার খুবই ভালো লাগছে। আর দেখো আমরা নিশ্চয় ভাবছি আমি পাঁপড় ভাজা এখন কোথায় খাচ্ছি আবার। তো আমাদের এখানে একটা পাঁপড় উৎসব ছিল যেখানে আমাদেরকে ইনভাইট করেছিল, তো সেখানে আমি গিয়েছিলাম। ওখানে কিন্তু আমাদের পাঁপড় ভাজা, আলুর পকোড়া আর পেঁয়াজি দিয়েছিল, যেগুলো খুবই টেস্টি খেতে ছিল। তারপর আমি আবার সেখান দিয়ে ম্যামের বাড়িতে পুজো দেখতে গেছিলাম। তো আজকে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে কমেন্ট করে তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও। আর আমার পাশে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। টাটা।